কথায় আছে যত গর্জে তত বর্ষে না। আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন এমনই লেজে গবরে অবস্থা যে একটি চুক্তিতে আসতে ওর মাধ্যমে ইরানের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। নিজের মুখ রক্ষা করতে হরমুজ প্রণালী খুলে দেওয়া ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করতে পারলেই বাঁচেন তিনি। অথচ এ যুদ্ধের আগে উন্মুক্ত ছিল হরমুজ প্রণালী, আর পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলেও চুক্তিবদ্ধ ছিল ইরান। কিন্তু ইরানে হামলার পর এখন সব উলটপালট। অবস্থা এমন যে ট্রাম্পের সামনে এখন 3টি পথ কেবল খোলা আছে। কি সেই পথ? চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। যুদ্ধ বন্ধে অনেকদিন ধরে আলোচনা করছে ওয়াশিংটন ও তেহরান, কিন্তু বাস্তবে দুপক্ষই যেন দু ধরনের খেলা খেলছে। যুক্তরাষ্ট্র মনে করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করবে তারা, অথচ দীর্ঘ দশক ধরে ইরানকে নানা নিষেধাজ্ঞা দিয়েও তা সম্ভব হয়নি। অন্যদিকে ইরানের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তেহরান প্রথমে মূল্যবান কিছু নিজেদের নিয়ন্ত্রণে নেয়, এরপর সেটি ফেরত দেওয়ার বিনিময়ে আদায় করতে চায় বড় মূল্য। অতীতে ইরানের হাতে বন্দী মার্কিন নাগরিকদের মুক্ত করার আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত ব্রেট ম্যাকগার্কের ভাষ্য, ইরান যখন কাউকে জিম্মি করে তখন যুক্তরাষ্ট্রের সামরিক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোনো কাজেই আসে না। সেই জিম্মি হয়ে ওঠে ইরানের দর কষাকষির হাতিয়ার। 2023 সালে মার্কিন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে 5 মার্কিন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে কেবল নিজেদের বন্দীদের ফিরিয়ে আনেনি ইরান, সেই সঙ্গে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা $6 বিলিয়ন ফেরত এনেছিল। আর এখন হরমুজ প্রণালীকে সেই জিম্মি হিসেবে দর কষাকষির হাতিয়ার বানিয়েছে তেহরান। মার্কিন হামলার জেরে বিশ্বের 20% জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এর বিনিময়ে একের পর এক দাবি করছে তেহরান। এক্ষেত্রে ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে $24 বিলিয়ন মূল্যের জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করতে হবে, আর এই অর্থ ছাড় দেওয়াই হবে দেশটির আস্থার পরীক্ষা। অর্থাৎ ইরানের বার্তা, আমাদের টাকা ফেরত দিন, তাহলে আপনারা যা চান তা পাবেন। যদিও ট্রাম্প প্রশাসন ইরানকে সমঝোতায় আসতে অর্থনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। ইরানের তেল রপ্তানিতে বাধা দিয়ে দেশটির অর্থনীতিকে দুর্বল করে সমঝোতায় আসতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে। এতে ইরান অর্থনৈতিকভাবে চাপে পড়ছে ঠিকই, কিন্তু সেই চাপকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না ইরানের নেতৃত্ব। কেননা ইরানের নেতারা মনে করেন, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলে অর্থনৈতিক চাপের কারণে ট্রাম্প একসময় নিজেই যুদ্ধ বন্ধে আপোস করতে বাধ্য হবেন। সমঝোতা না হওয়ায় ফের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে। এর মধ্যে বেশ কয়েক দফা উত্তেজনাও দেখা গেছে। ট্রাম্প চাইলে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারেন, কিন্তু সমস্যা হলো ইরান হুঁশিয়ারি দিয়েছে তখন তারা এই সংঘাতকে আরো বিস্তৃত করবে। হরমুজ তো বটেই, তখন বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর, এমনকি ভূমধ্য সাগরেও জাহাজ হামলা চালাবে। এই হুঁশিয়ারি ট্রাম্পকে কঠিন এক ঝামেলায় ফেলে দিয়েছে। এই অবস্থায় কোন পথে যাবেন ট্রাম্প? এই পরিস্থিতিতে বিশ্লেষক ম্যাকগার্ক ট্রাম্পের সামনে 3টি বিকল্প দেখতে পাচ্ছেন। 1, অপেক্ষা করা, অর্থাৎ ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রেখে দেখা শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করে কিনা। 2, ছাড় দেওয়া, অর্থাৎ ইরানের দাবির কিছু অংশ মেনে নিয়ে দ্রুত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা। 3, সামরিক পদক্ষেপ নেওয়া, অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সরাসরি সামরিক অভিযান চালানো। কিন্তু সমস্যা হলো এর কোনোটি খুব একটা বাস্তবসম্মত নয়। প্রতিটি পদক্ষেপই ট্রাম্পের জন্য বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। তাই শেষ পর্যন্ত কোন পথে পা বাড়ান ট্রাম্প, সেটি দেখাই বেশ চমকপ্রদ হতে যাচ্ছে।